শালিনী ও রোহিতের মিথ্যে বিয়ে দিতে গেলে সিঁদুরদানের পর শালিনীর জায়গায় ফুলকিকে দেখে চমকে উঠল সবাই। ফুলকি ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো। রায়চৌধুরী বাড়ির সবাইকে রোহিত বলছে, এভাবে মিথ্যে বদনাম নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। অন্যদিকে দেখা যায় রোহিতের জেঠুমণি রুদ্রকে বলছে এর একটা সমাধান করে দিতে। মাস্টার মশাই কথা মতো রুদ্র রোহিতকে বলে এ পরিস্থিতি থেকে বের হওয়ার একটাই মাত্র রাস্তা আছে, সেটা রায়চৌধুরী বাড়িতে সাংবাদিক ডেকে একটা প্রেস কনফারেন্স করতে হবে। আর সে কনফারেন্সে সবার সামনে রোহিতকে বলতে হবে যে শালিনীকে দেওয়া তার প্রতিশ্রুতি রাখবে। রুদ্রের মুখে এমন কথা শুনে রোহিতের জেঠুমণি মাস্টারমশাই রুদ্রের উপর রেগে যায়। রোহিত রুদ্রকে বলে আমার কখনোই শালিনীকে এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় নাই যেটা আমাকে রাখতে হবে। এদিকে বাড়িতে এমন নাটক কিছুতেই মেনে নিতে পারছে না হৈমন্তী। মাস্টারমশাইকে হৈমন্তী বলে তুমি যদি রুদ্রের দেওয়া কথা না রাখো তাহলে আমি এই বাড়িতে থাকবো না। এই বলে হৈমন্তী ব্যাগ গুছিয়ে চলে যেতে চাইলে রুদ্র হৈমন্তীকে যেতে দেয় না। তারপর ঘরে এসে রোহিত ফুলকির কাছে জানতে চায় এ বিষয়ে তার কি মত। এদিকে বাড়িতে চলে আসে অংশু। ফুলকি অংশুকে বলে এখন কি করব আমরা, আমার মাথায় কিছু কাজ করছে না, তুমি একটা কিছু করো। কিছুক্ষণ পর রায়চৌধুরী বাড়িতে পিয়াল আসে। পিয়াল সবাইকে তার ফোনে শালিনীর একটা ভিডিও দেখায়, যেটা দেখে রোহিত বলে এই ভিডিওটা ভাইরাল হলো কিভাবে। ভিডিও দেখে রোহিত আরো ভেঙে পড়ে। তাই ফুলকি প্ল্যান করে যে রোহিত শালিনীর মিথ্যে বিয়ের আয়োজন করতে হবে। ফুলকির প্ল্যান মতো রুদ্রকে বলে রোহিত আর শালিনীর বিয়ে দিতে। তো বন্ধুরা, এবার যদি ফুলকি প্ল্যান করে শালিনী ও রোহিতের মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে রুদ্র ও শালিনীর মুখোশ খুলে দিলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ফুলকির নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।